দৌলতদিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ এবং সুমন বিশ্বাস। প্রথমে চলে যেতে চাই সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, এখন পর্যন্ত কতজন নিখোঁজ আছেন, কিছু জানতে পেরেছেন? তমাল, আসলে নিখোঁজ কতজন আছে সেটি বলা সম্ভব নয়, তবে এখন পর্যন্ত মরদেহ উদ্ধার হয়েছে 26টি। সবশেষ জাহাঙ্গীর নামক একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা, এবং এখন পর্যন্ত বলা যায় যে তাদের যে উদ্ধার যে অভিযান কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে কোস্টগার্ডের যে ডুবুরি দল, আমরা যেমনটি দেখেছি এই ঘটনাটি ঘটার পর থেকে কোস্টগার্ড এবং নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, যার প্রেক্ষিতেই যখনই কেউ তার স্বজন পাচ্ছেন না এ ধরনের কথা বলছেন, তখনই তারা তাদের যে অভিযানের যে কার্যক্রম সেটি কিন্তু আরও বাড়াচ্ছেন। এবং এখন পর্যন্ত তারা মাইকিং করে করেও ঘোষণা দিয়েছেন যে এখন পর্যন্ত কোনো কেউ নিখোঁজ আছে কিনা বা এটিও তারা জানার চেষ্টা করছেন। এবং সবশেষ জাহাঙ্গীর নামক একজনকে উদ্ধার করা হয়েছে, এবং এরই মধ্য দিয়ে গতকালকের যে বাসডুবির ঘটনা দৌলতদিয়াতে, সেটির 26 জনকে উদ্ধার করা হয়েছে এবং 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর সেই মরদেহগুলোকে রাজবাড়ী মেডিকেলে নিয়ে সেখানে শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি কিন্তু করছে। এবং বলা যায় যে প্রত্যেকটি মরদেহ কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কোস্টগার্ড সহ যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না যে নিখোঁজ আছে এরকম দাবি নিয়ে ফ্যামিলিগুলো আসবে, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত কোস্টগার্ডের পক্ষ থেকে, নেভির পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। দেখতে পাচ্ছেন কোস্টগার্ড কিন্তু এখনো তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই সুমন বিশ্বাসের কাছে। সুমন, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তমাল, আমি রয়েছি রাজবাড়ী শহরের লালমিয়া সড়কে। আমার পাশেই যে বাড়িটি দেখছেন, এই বাড়ির 3 সদস্য গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছে। এর মধ্যে একজন যিনি রায়ান রয়েছেন, তিনি, তার মা এবং তার বড় বোনের ছেলে 8 বছর বয়সী, এই 3 জন মারা গেছেন। এবং রায়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী, অর্থনীতিতে পড়ালেখা করতেন, এবং তার মৃত্যুতে এবং তার পরিবারের এই সদস্যদের মৃত্যুতে এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। কিছুক্ষণ আগে 3 জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আরেকটি জানাজা হবে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে। সেখানে রায়ানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহপাঠীরাও উপস্থিত হবেন। আমরা যেটি জেনেছি যে ঢাকা থেকে তারা রওনা দিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শুধু এই ফ্যামিলি না, রাজবাড়ী শহরে আরও বেশ কয়েকটি এরকম পরিবার রয়েছে যাদের পরিবারের 2-3 জন করে কিন্তু নিহত হয়েছে। সবকিছু মিলিয়ে এই রাজবাড়িতে কিন্তু একটা শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানকার এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তমাল। সুমন, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী শহর থেকে সুমন বিশ্বাস এবং দৌলতদিয়া ঘাট থেকে সুলতান মাহমুদ আরিফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।